হে দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো আসলে জিন 3 আসলে জাজ মাল্টিমিডিয়া বরাবরই প্রত্যেক বছর একটা করে জিন দিয়ে দেয় এবং 1, 2, 3 সিরিয়ালের 3 নাম্বার জিন 3 আসতে যাচ্ছে এবং এইটার একটা গান লঞ্চ করেছে, সেটা হচ্ছে কন্যারে। ইমরান এবং কন্যার শ্রুতিমধুর একটা গান। তো গানটা কেমন হলো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যথারীতি গানটা আমি দেখতে বসলাম এবং বসার ফার্স্ট ফ্রেমটা আসলে একটা বিশাল বড় এরিয়ার মধ্যে একটা মেলা হয় না, অনেক আয়োজন, এই একটা ছবি দেখলাম। দেন পরবর্তী সিকোয়েন্স নুসরাত ফারিয়ার এন্ট্রি এবং লোকেশন সব কিছুই ঠিকঠাক ছিল। গানটা যখন আমি শেষ করব তখন একটু খটকা লাগলো যে প্রথম সিনটা যে দেখালো একটা বিশাল মাঠের মধ্যে একটা আয়োজন, আসলে কি এইটা কি সিনেমা রিলেটেড নাকি কোথাও কপি পেস্ট? বিশ্বাস করেন ভাই, যখন আসলে আরেকটু দ্বিতীয়বার দেখলাম এবং গানের পেছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখলাম, একটা ঝিলের পাড়ে মেবি হতে পারে গানটা শ্যুট করা হয়েছে এবং একটা সেটে আসলে ফুল গানটা শ্যুট করা হয়েছে এবং আলাদা কোনো আসলে সেট নির্মাণ করা হয়নি যে বিভিন্ন ড্রেসে আসলে এখানে আসা মানে গানটাতে হাজির হয়েছে নুসরাত ফারিয়া এবং সজল, বাট একটা জায়গায় আসলে ফুল গানটা শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রথম সিকোয়েন্সে যেইটা দেখালো ভাই, এটা আমার মনে হয় কোনো বিদেশি সিন থেকে কপি করা, কারণ এই ধরনের সিন আপাতত বাংলাদেশের কোনো জায়গায় দেখা যায় না। তো এই যে কপি পেস্ট করে প্রথম সিনটাই একলে ঢেলে দিল যে অডিয়েন্সকে বোঝাতে চাচ্ছে যে এত বড় আয়োজনের একটা গান। ভাই আজকালকার আসলে অডিয়েন্সরা এতটা বোকা নয়। যেহেতু গানটা নিয়ে কথা বলছি, এটাই বলবো যে গানটা ছিল মোটামুটি অনেক বেশি ভালো লেগেছে যে এরকম না, বিষয়টা মোটামুটি ছিল এবং মোটামুটি শ্রুতিমধুর ছিল আর কি, এবং একঘেয়েমি আমার পুরো গানটা আসলে দেখতে খুব কষ্ট হয়েছে। তো কেমন লাগলো আপনাদের কাছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।